পেদ্রি নাকি কুন্দে, কুন্দে নাকি পেদ্রি, না পেদ্রি, না 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 কুন্দে, না কুন্দে না পেদ্রি। ইয়েস, এরকমই কালকে বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে বার্সেলোনার এই দুই প্লেয়ারের দুইটা গোল, সেই দুইটা গোল ছিল অবিশ্বাস্য। এবং তাদের এই গোলটাকে আপনি কার চেয়ে কাকে এগিয়ে নেবেন? পেদ্রিকে এগিয়ে রাখবেন নাকি কুন্দেকে এগিয়ে রাখবেন? কাউকে এগিয়ে রাখার মতো না, দুজনকেই আপনি এগিয়ে রাখতে পারেন। কারণ এই দুজন যে সিচুয়েশনে গোল দিয়েছেন, সেই সিচুয়েশনে আসলে গোলটা প্রত্যেকটা, সাধারণত আমরা দেখি যারা যারা জাত স্ট্রাইকার বা জাত ফরওয়ার্ড, যাদের সেই লেভেলের পাওয়ার টিম, যারা গোল দেওয়ার সময় সব সময় ক্ষেপ্র গতিতে থাকেন, বা যারা একদম বলে যান যে ফুল নাম্বার 9 বা আপনি অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারেন, তাদের কাছ থেকে এরকম গোল পেয়ে থাকি আমরা। কিন্তু না, সেটা আমরা পেলাম কার কাছ থেকে? মিডফিল্ডার ফ্যানদের কাছ থেকে এবং ডিফেন্ডার কোনদের কাছে। বার্সা এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচ নিয়ে রিসেন্টলি যে ধরনের উত্তাপ ছড়িয়েছে ফুটবল মিডিয়ায় বা ফুটবল বিশ্বে, সেই ধরনের উত্তাপ হয়তো এই কয়েক বছরের মধ্যে আগে এতটা দেখা যায় না। এবং সেই রেসটা ছিল এই এল ক্লাসিকোতে। এই এল ক্লাসিকোতে কি ছিল না, কি ছিল না? আকর্ষণ, দর্শক উন্মাদনা, প্লেয়ারদের মধ্যে উত্তেজনা, হলুদ কার্ড, লাল কার্ড, অবিশ্বাস্য গোল, ফ্রি কিক, পেনাল্টি, পেনাল্টির বাইরে পেনাল্টির বাইরে পেনাল্টি, আবার রিভিউ নিয়ে পেনাল্টিও মিস। মানে বিয়ার পদ্ধতিতে দেখা গেল যে সেইটা পেনাল্টি হয় নাই, যেটা রাফিনহা যেটা ডাইভ দিয়েছিলেন, ডাইভ দিয়ে পেনাল্টির জন্য খুবই আবেদন করছিলেন। সো সব কিছুতে মিশ্রিত একটা ম্যাচ গেছে এটা। সো এই রিয়াল এবং বার্সার এই ম্যাচটা মনে থাকবে ফ্যানদের, ফুটবল ফ্যানদের অনেক দিন। রিয়াল এবং বার্সা ফ্যানরা, যদিও ম্যাচটা শুরু থেকেই বার্সা প্রথমার্ধে মোটামুটি আধিপত্যই বিরাজ করছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেন অন্য লেভেলের রিয়াল মাদ্রিদ হয়ে নামে মাঠে। এবং শেষ পর্যন্ত তারা 70-78 মিনিট পর্যন্ত তারা কিন্তু 2-2 লিড নিয়েও রেখে ফেলেছিল। কিন্তু শেষ দিকে এসে কোন্দে যে অবিশ্বাস্যভাবে গোলটা দিলেন, আসলে আসলে কিছুই বলার নাই এখানে। সেখানে হয়তো আফসোস করবেন লোক মাদ্রিদ, যে ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে যে পাসটা দিয়েছিলেন, সেই পাসটা যদি ঠিকঠাক দিয়াজের কাছে আসতো, তাহলে হয়তো কোন্দে এভাবে এসে দূর থেকে এসে গোলটা দিতে পারতেন না। শুধু কোন্দের গোল না, আপনি পেদ্রির গোলটা দেখবেন, লামিন ইয়ামাল কি সুন্দরভাবে কেটে কুটে ভিতরে ঢুকছিলেন। তখন হয়তো রিয়ালের ডিফেন্ডাররা বুঝতেই পারে না যে লামিন ইয়ামাল এভাবে মধ্যখান দিয়ে গ্যাপ খুঁজে সুন্দরভাবে আলতো করে ঢুকা দিয়ে বের করে দেবেন এবং দূর থেকে এসে পেদ্রি এসে গোলটা দিয়ে দেবেন। কি অবিশ্বাস্য, কি অবিশ্বাস্য ছিল গোলগুলা রিয়াল এবং বার্সার। এবং পেদ্রি এবং কুন্দের গোল দুটোটা ছিল অসাধারণ, অসাধারণ। এই দুই গোল মনে হয় যে একদম চোখের মধ্যে বেশি আছে, ফাটাফাটি একটা গোল। তারপর রিয়াল মাদ্রিদের এমবাপ্পের দেখবেন ফ্রি কিক দিয়ে গোল, যেটা সেটাও বলতে পারেন সুন্দর। কারণ ফ্রি কিক আমরা দেখি সাধারণত বাতাসে বোর করে উড়ে উড়ে জালের মধ্যে জড়ায়, কিন্তু এখানে এটা ফ্রি কিক দিলেন নাকি পেনাল্টি শুট আউটে গোল করলেন এমবাপ্পে বোঝা যায় না। যদিও নামে ফ্রি কিক, কিন্তু গোলটা হয়েছে পেনাল্টি শুট আউটের মতো। যাই হোক, রিয়াল এবং বার্সার এই ফ্যানরা, ফুটবল দুনিয়া খুবই খুশি এই ম্যাচটা দেখে, সবাই এনজয় করছে। উত্তেজনায় ভরপুর ছিল একটা ম্যাচ, কিন্তু লাস্টের দিকে হয়তো রিয়ালের প্লেয়াররা অতিরিক্ত এক্সাইটিং হয়ে গেছিলো, অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছিলো, যার ফলে ম্যাচটা শেষ দিকে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে একদম শেষ প্রান্তে। এবং সেখানে এই রিয়াল মাদ্রিদের তিনটা প্লেয়ার লাল কার্ড পান। সেই তিনটা প্লেয়ার লাল কার্ড পেলেও মোটামুটি বলা যায় যে তার আগ পর্যন্ত সুন্দরই একটা ম্যাচ হলো। তো এই ম্যাচটা আসলে মনে থাকবে, দুর্দান্ত দুর্দান্ত এক ম্যাচ। রুডিগাররা লাল কার্ড না পেলে হয়তো আরও সুন্দর হতো ম্যাচটা। যাই হোক, বার্সা এখন ট্রেবল জয়ের শিরোপার প্রত্যাশায় তারা এগিয়ে। এবং রিয়াল মাদ্রিদ এই সিজনে হয়তো খালি যেতে হবে যদি লা লিগাটা ধরে রাখতে না পারে।